সুপ্রিয় একাদশ শ্রেণী নবাগত শিক্ষার্থীবৃন্দ, চিত্রা মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুসেন কুমার বড়ই, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম পৌরনীতি ও সুশাসনের সংজ্ঞা, পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে। আজ আমি আলোচনা করব পৌরনীতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য শাখার কয়েকটি সম্পর্ক সম্পর্কে আমি আজকে আলোচনা করব। এই সম্পর্ক আলোচনার পূর্বে আমি পৌরনীতি প্রথম পত্রের নম্বর বন্টন সম্পর্কে কয়েকটি কথা আমি বলবো। পৌরনীতি প্রথম পত্রে নম্বর হচ্ছে 100। এর মধ্যে সৃজনশীল হচ্ছে 70 আর বহু নির্বাচনী 30। এই মোট 100 নম্বর। সৃজনশীলে 70 নম্বরের মধ্যে 11টি উদ্দীপক থাকবে। 11টি, উত্তর করতে হবে 7টি। তাহলে প্রতিটি উদ্দীপকের নম্বর হচ্ছে 10 নম্বর করে, অর্থাৎ 7 10 70 নম্বর, অর্থাৎ সৃজনশীলে আমাদের 70 নম্বর। এই সৃজনশীলে 10 নম্বরের মধ্যে আরেকটু বলি, জ্ঞানমূলক হচ্ছে 1, অনুধাবন 2, প্রয়োগমূলকে 3 আর উচ্চতর দক্ষতা এর হচ্ছে 4। এই মোট 10 নম্বর। আর বহু নির্বাচনীতে 30টি প্রশ্ন থাকবে। 30টি প্রশ্নের উত্তর করতে হবে, নম্বর হচ্ছে 30। পৌরনীতি ও সুশাসনে খুব সহজেই কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব। কিভাবে সম্ভব? আমরা যদি একটু ভালো লেখাপড়া করি তাহলে প্রতিটি উদ্দীপকে আমরা যদি গড়ে 8 নম্বর করে পাই, তাতেও আমাদের 8 গুণ 7 হচ্ছে আমাদের কত? 56। আর বহু নির্বাচনীতে 25-এর ভিতরে, মানে 30-এর ভিতরে যদি আমরা 25 পাই তাহলে হবে আমাদের 81 নম্বর। আর একটু ভালো যদি করি তাহলে আমরা অনেক উদ্দীপক আছে যেখানে ভালো অ্যান্সার করতে পারলে 10-এর মধ্যে 9, 10ও পাওয়া যায়। সুতরাং একটু পড়ালেখা করলেই পৌরনীতি ও সুশাসন প্রতিটি পত্রে A+ পাওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এবার আলোচনা করব
পৌরনীতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক। সামাজিক বিজ্ঞানসমূহ সমাজবদ্ধ মানুষ সম্পর্কে অধ্যয়ন করে থাকে। পৌরনীতি ও সুশাসন হল একটি সামাজিক বিজ্ঞান। সমাজবদ্ধ মানুষের আচরণ, দৃষ্টিভঙ্গি, আশা আকাঙ্ক্ষা, কার্যাবলী ইত্যাদি বিষয় পৌরনীতির আলোচনার বিষয়। রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি ও সমাজবিজ্ঞান, লোক প্রশাসন প্রভৃতি অপর সামাজিক বিজ্ঞানগুলো মানুষের সমাজ ও রাষ্ট্রীয় জীবন নিয়ে আলোচনা করে। সুতরাং সব সামাজিক বিজ্ঞানই পরস্পর সম্পর্কযুক্ত। শুধু তাই নয়, দর্শন, মনোবিজ্ঞান, নীতিশাস্ত্র প্রভৃতি নৈতিক বিজ্ঞানের সাথেও পৌরনীতি ও সুশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জ্ঞানের এই মূল্যবান শাখাগুলোর পারস্পরিক সম্পর্ক আমরা আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আমরা আলোচনা করব। পৌরনীতি সামাজিক বিজ্ঞানসমূহের মধ্যে পৌরনীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যকার সম্পর্ক সর্বাপেক্ষা ঘনিষ্ঠতর। সমাজবিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ শাখা দুটির সম্পর্ক সহোদর ভাইয়ের মতো। আমরা যে সম্পর্কগুলো আছে একটি একটি করে আলোচনা করি। প্রথম হচ্ছে উৎপত্তিগত ও অর্থগত অভিন্নতা। প্রথম হচ্ছে উৎপত্তিগত অর্থগত অভিন্নতা। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক, CIVIS। এটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস শব্দ থেকে এসেছে। সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। সুতরাং পৌরনীতির অর্থ দাঁড়ায় নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের জীবন সম্পর্কিত বিদ্যার নামই হচ্ছে পৌরনীতি। আর রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পলিটিক্স। রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পলিটিক্স। এটি এসেছে গ্রিক শব্দ পলিস এবং পলিস থেকে। পলিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক আর পলিস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। এখানেও উৎপত্তিগত অর্থ দাঁড়ায় যে নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের জীবন সম্পর্কিত বিদ্যার নামই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। সুতরাং দুয়ের মধ্যে উৎপত্তিগত এবং অর্থগত অভিন্নতা রয়েছে। এরপর হচ্ছে আলোচ্য বিষয়ের মিল। আলোচ্য বিষয়ে
কিছু কিছু বিষয় উভয় শাস্ত্রই আলোচনা করে থাকে। নাগরিকতা বিষয়ে বিজ্ঞান হলেও পৌরনীতি ও সুশাসনের আলোচ্য সূচিতে রয়েছে সংবিধান, রাষ্ট্র, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সংঘ, সরকার, প্রশাসন, আইন কানুন, স্বাধীনতা, সাম্য, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইত্যাদি। অপরদিকে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকেন্দ্রিক বিজ্ঞান হলেও নাগরিকতা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে। সুতরাং পৌরনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়ের প্রায় প্রতিটি ক্ষেত্রেই মিল রয়েছে। 3 নম্বর সম্পর্ক হচ্ছে নিবিড় সম্পর্ক। পৌরনীতি ও সুশাসন হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, আর রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রকেন্দ্রিক বিজ্ঞান। উভয়ের সম্পর্ক দেহ ও প্রাণের সম্পর্ক তুল্য। উভয়ের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও ঘনিষ্ঠ। দেহ ছাড়া যেমন আত্মা থাকতে পারে না, তেমনি আত্মা ছাড়া দেহ অচল। এরপর হচ্ছে উদ্দেশ্যগত মিল। উদ্দেশ্যগত মিল পৌরনীতি সামাজিক বিজ্ঞানের এই উভয় শাখার উদ্দেশ্য হল জনগণের কল্যাণ সাধন করা। জ্ঞানের এই উভয় শাখার লক্ষ্য হল সুনাগরিক তৈরি করা। কেননা সুনাগরিক হল জাতির অমূল্য সম্পদ। অর্থাৎ উভয় শাস্ত্র অর্থাৎ পৌরনীতি এবং সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান উভয়ের লক্ষ্য হচ্ছে মানব কল্যাণ। সুতরাং উদ্দেশ্য দিক থেকে উভয় শাস্ত্রের ভিতরে সম্পর্ক রয়েছে। তাহলে পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কের প্রথমটি হচ্ছে উৎপত্তিগত ও অর্থগত অভিন্নতা, দ্বিতীয় হচ্ছে আলোচ্য বিষয়ে মিল, তৃতীয় হচ্ছে নিবিড় সম্পর্ক, আর চতুর্থ হচ্ছে উদ্দেশ্যগত মিল। এবার আমরা আলোচনায় যাব পৌরনীতি ও সুশাসনের সাথে ইতিহাসের সম্পর্ক। ইতিহাসের সম্পর্ক পৌরনীতি ও সুশাসন এবং ইতিহাস উভয়ই সামাজিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা। উভয়ের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। আচ্ছা, ইতিহাস এবং পৌরনীতি ও সুশাসনের সম্পর্ক আমি কয়েকটি সম্পর্কের কথা বলি। প্রথম সম্পর্ক হচ্ছে উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা। ইতিহাস মানব জাতির অতীতের স্মারকলিপি, সামগ্রিক জীবন দর্পণ। অন্যদিকে পৌরনীতি ও সুশাসনের যে অংশ সমাজ, রাষ্ট্র, সরকারের সাথে সম্পর্কিত, সেসব ক্ষেত্রে ইতিহাসের সাথে তার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। সুতরাং ইতিহাস এবং পৌরনীতি ও সুশাসনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। দুই হচ্ছে
একে অপরকে পূর্ণতা দান। অর্থাৎ একটি অপরটিকে পূর্ণতা দান করে। উভয় শাস্ত্রই পরস্পরকে পূর্ণতা প্রদান করছে। ইতিহাস প্রদত্ত তথ্য দ্বারা পৌরনীতি ও সুশাসন যেমন সমৃদ্ধ হয়েছে, ঠিক তেমনি পৌরনীতি ও সুশাসনের জ্ঞান দ্বারা ইতিহাসও সঞ্জীবিত হয়েছে। সুতরাং পৌরনীতি ও সুশাসন ইতিহাসকে পূর্ণতা দান করছে এবং ইতিহাস পৌরনীতি ও সুশাসনকে পূর্ণতা দান করছে। 3 হচ্ছে পারস্পরিক সহযোগিতা। উভয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা রয়েছে। পৌরনীতি ও সুশাসন আলোচিত বিষয়সমূহ যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র প্রভৃতি সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো অতীতে কিরূপ ছিল, কিভাবে তা বিবর্তিত হয়ে বর্তমান রূপ পরিগ্রহ করেছে, ইতিহাস পাঠ করলে সেগুলো জানা যায়। অপরদিকে ইতিহাসের একটি প্রধান অংশ হচ্ছে মানুষের সমাজ ও নাগরিক জীবনের ইতিহাস। মানুষের অতীত নাগরিক জীবনই বর্তমান ইতিহাসে পরিণত হয়েছে এবং বর্তমান নাগরিক জীবন হয়তো অনাগত ভবিষ্যতে ইতিহাসে পরিণত হবে। এর ভিতরে যেমন আমি কয়েকটি উদাহরণ বলি। ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম, সাম্যমৈত্রীয় স্বাধীনতার জন্য ফরাসি বিপ্লব, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য রুশ বিপ্লব প্রভৃতি কখন, কিভাবে, কোন উদ্দেশ্যে সংগঠিত হয়েছে সেগুলো ইতিহাস পাঠ করলে জানা যায়। এজন্যই লর্ড অ্যাক্টন বলেছেন যে ইতিহাসের স্রোতধারায় বালুকা রাশির মধ্যে স্বর্ণরেণুর মতো রাজনীতি বিজ্ঞান সঞ্চিত হয়ে উঠেছে। সুতরাং একটি অন্যটিকে সহযোগিতা করে তার পূর্ণতা অর্জন করছে। এরপর হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতা। পারস্পরিক নির্ভরশীলতা ঐতিহাসিক তথ্য, সাক্ষ্য, প্রমাণ ব্যতীত যেমন পৌরনীতি ও সুশাসনের আলোচনা অসম্পূর্ণ, তেমনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পর্যালোচিত না হলে ইতিহাসের আলোচনাও নিরর্থক হয়ে যায়। এজন্যই অধ্যাপক সিলি বলেছেন, ইতিহাস ব্যতীত পৌরনীতি ভিত্তিহীন এবং পৌরনীতি ব্যতীত ইতিহাস মূল্যহীন। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী উইলবি বলেছেন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং পৌরনীতি ও সুশাসনকে তৃতীয় মাত্রা যোগ করে একে গভীরতা দান করেছে। সুতরাং একটি অন্যটির উপর পারস্পরিক নির্ভরশীল। তাহলে পৌরনীতি ও সুশাসনের সাথে ইতিহাসের সম্পর্কের প্রথম সম্পর্কটি হচ্ছে ঘনিষ্ঠতা, দ্বিতীয়টি হচ্ছে একে অপরকে পূর্ণতা দান, তৃতীয় হচ্ছে পারস্পরিক সহযোগিতা, চতুর্থ হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতা।
এরপরে আমরা আলোচনায় যাব পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক। পৌরনীতি ও সুশাসন নাগরিকের আচার আচরণ নিয়ে আলোচনা করে, অপরদিকে অর্থনীতি নাগরিকের আর্থিক বিষয়সমূহ নিয়ে আলোচনা করে। অষ্টাদশ শতাব্দী পর্যন্ত অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞানের অংশ হিসাবে বিবেচিত হতো। পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির মধ্যে কয়েকটি সম্পর্ক আছে, আমি সম্পর্কগুলো আলোচনা করছি। প্রথম সম্পর্ক হচ্ছে অভিন্ন লক্ষ্য। অভিন্ন লক্ষ্য অর্থাৎ পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির লক্ষ্য অনেকটা এক এবং অভিন্ন। উভয় লক্ষ্য হলো মানুষের কল্যাণ সাধন করা। পৌরনীতি ও সুশাসন হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, কিভাবে নাগরিকতা অর্জন করা যায়, কিভাবে নাগরিক হওয়া যায়, নাগরিকের অধিকার ও কর্তব্যসমূহ কি কি ইত্যাদি বিষয় পৌরনীতি ও সুশাসন আলোচনা করে থাকে। অপরদিকে অসীম অভাবের মাঝে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন লাভ করা যায়, অর্থনীতি তারই শিক্ষা প্রদান করে থাকে। সুতরাং পৌরনীতি, সুশাসন এবং অর্থনীতির লক্ষ্য হচ্ছে অভিন্ন। দুই হচ্ছে অভিন্ন আলস্য সূচি। পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির আলস্য সূচিতে কতগুলো অভিন্ন বিষয় চোখে পড়ে। প্রত্যেকটি রাজনৈতিক সমস্যার যেমন অর্থনৈতিক দিক রয়েছে, তেমনি প্রত্যেকটি অর্থনৈতিক সমস্যার রাজনৈতিক দিক রয়েছে। রাজনীতিবিদদের যেমন অর্থনীতির জ্ঞান রাখতে হবে, তেমনি অর্থনীতিবিদদেরও পৌরনীতি ও সুশাসন এবং রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে অধিক জ্ঞানের অধিকারী হতে হয়। সম্পদের বন্টন, উৎপাদন ও বন্টন ব্যবস্থা, বৈদেশিক বাণিজ্য, বাজেট, অর্থনৈতিক সমস্যা ও তার সমাধান, সমাজসেবা, সমবায়, অর্থনৈতিক পরিকল্পনা, জনসংখ্যা পরিস্থিতি ও জনসংখ্যা সমস্যা এবং তার সমাধান প্রভৃতি বিষয়। তাই পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি সমান গুরুত্ব সহকারে আলোচনা করে থাকে। সুতরাং পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির আলস্য সূচি এক এবং অভিন্ন বললেই চলে। 3 নম্বর সম্পর্ক হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতা। আধুনিক রাষ্ট্রের অধিকাংশ কার্যাবলী অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত। রাষ্ট্র ও সরকারের সাফল্য নির্ভর করে অর্থনৈতিক সাফল্যের উপর। অপরদিকে অর্থনৈতিক কার্যকলাপ
এবং পরিকল্পনা সমূহ রাষ্ট্র সরকারের কর্তৃত্ব পরিকল্পিত, নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। সুতরাং বলা যায় পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি পরস্পর নির্ভরশীল, অর্থাৎ একটি অন্যটির উপর নির্ভরশীল। 4 নম্বর সম্পর্ক হচ্ছে পরস্পরের উপরে প্রভাব। পরস্পরের উপর প্রভাব। পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি একে অপরের উপর প্রভাব বিস্তার করে। যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা রাজনৈতিক কার্যাবলীর পাশাপাশি অর্থনৈতিক কার্যাবলীও পরিচালনা করে থাকেন। এই জন্য তাদের অর্থনৈতিক জ্ঞান থাকা প্রয়োজন। অপরদিকে অর্থনীতিবিদদেরও রাজনৈতিক জ্ঞান অর্জন করতে হয়, কেননা জাতীয় আন্তর্জাতিক রাজনীতির দিক লক্ষ্য রেখে অর্থনৈতিক পরিকল্পনা গৃহীত না হলে তা ব্যর্থ হতে বাধ্য। সুতরাং একটি অন্যটির উপরে প্রভাব বিস্তার করে। 5 নম্বর সম্পর্ক হলো জনকল্যাণকর রাষ্ট্রের জন্য উভয়ের প্রয়োজন। জনকল্যাণকর রাষ্ট্রের জন্য অর্থনীতি যেমন প্রয়োজন, পৌরনীতিও তদ্রূপ প্রয়োজন। আধুনিক কল্যাণকর রাষ্ট্রের উদ্দেশ্য হল জনগণের সর্বাধিক কল্যাণ সাধন করা। অর্থনৈতিক কার্যাবলী অনেক দিকেই বর্তমান রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে। কল্যাণকর রাষ্ট্রে পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি উভয় শাস্ত্র পাঠ করা তাই একান্ত প্রয়োজন। অর্থাৎ রাষ্ট্রের প্রতিটি নাগরিককে যেমন পৌরনীতি ও সুশাসন পাঠ করা প্রয়োজন, তেমনি অর্থনীতিও পাঠ করা প্রয়োজন। অর্থাৎ এই কল্যাণকর বা জনকল্যাণকর রাষ্ট্রের জন্য উভয় শাস্ত্রই প্রয়োজন। 6 নম্বর সম্পর্ক হচ্ছে পরস্পর পরিপূরক। পরস্পর পরিপূরক। পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি পরস্পর পরিপূরক ও সহায়ক। মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক জীবন বিচ্ছিন্ন নয়, বরং তা একে অপরের পরিপূরক ও সহায়ক। একটির পরিবর্তন হলে অন্যটিরও পরিবর্তন হয়। এজন্যই অধ্যাপক ম্যাকাইভার বলেছেন যে সকল শাসন পদ্ধতির তার অনুরূপ সম্পত্তি ব্যবস্থার রূপ পরিগ্রহ করে। একটিকে পরিবর্তন করলে অপরটিও পরিবর্তন সাধিত হয়। তাহলে পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক আমরা আলোচনা করলাম। তার ভিতরে প্রথমটি হচ্ছে অভিন্ন লক্ষ্য, 2 হচ্ছে অভিন্ন আলোচ্য সূচি, 3 হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতা, 4 হচ্ছে পরস্পরের উপর প্রভাব, 5 হচ্ছে জনকল্যাণকর রাষ্ট্রের জন্য উভয়েরই প্রয়োজন, 6 হচ্ছে পরস্পর পরিপূরক। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করলাম পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক
পৌরনীতি ও সুশাসনের সাথে ইতিহাসের সম্পর্ক, পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক। এই তিনটি সামাজিক বিজ্ঞানের এই তিনটি সম্পর্ক আমরা আজকে আলোচনা করলাম। আজকের আলোচনা আমাদের এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে। সকলকে ধন্যবাদ।